ভোটকে কেন্দ্র করে আমরা নানা প্রতিবন্ধী বা বাধ্যবাধকতা দেখলাম নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার কোনো একটা একজন কবি, সে তার 10 বছর আগে একটা কবিতা লিখেছে, সেই কবিতা টেনে এনে তাকে এখন জেলের হুমকি, কিভাবে দেখছেন? দেখুন, এটা হচ্ছে একদম পুরো বিজেপি, বা আরো পরিষ্কার করে যদি আমরা বলি সেটা হচ্ছে আরএসএস একটা ধর্মীয় সন্ত্রাসের একটা আক্রমণ আমাদের কবি বন্ধুবর শ্রীজাতের উপর, তারা সেটা শানাচ্ছে। আমার এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ছে। আমার মনে করছি এই মুহূর্তে ভারতবর্ষটা একটা কংক্রিটের একটা দেশ হিসেবে পরিণত হয়েছে। মানুষ মানুষের ধাঁধা ধর্মের শিকলে বাঁধা, পরম হংস নয় হিংস্র পরম, এই বন্য নিয়মের ফাঁদে একলা বসে কাঁদে কে, জননী জন্মভূমি, বলো আকাশ মাটির ধর্ম কি, কাঁদে জননী জন্মভূমি। দেখুন, একজন কবি, তার একটা স্বাধীনতা আছে, সে কবিতা লিখবে, মানুষ সমাজকে সুধারকের ভূমিকায় থেকে সমাজকে পাল্টানোর চেষ্টা করবে। যে বিজেপি সরকার মুসলমান সম্প্রদায়ের উপর আঘাত হানতে গিয়ে এই জাতির প্রতি ক্রমাগতভাবে বিদ্বেষ হানছে, তার উত্তর কে দেবে? যে বিজেপি সরকার ঘুষপিটিয়া রোহিঙ্গার নামে একটাও কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যে এখানে রোহিঙ্গা কজন, অথচ একটা জাতিকে ক্রমাগতভাবে বিরামহীন ভাবে একটা জাতিকে মানে একটা বিদ্বেষের একটা মোড়কে মানুষের সামনে রাখা হচ্ছে, তার উত্তর কে দেবে? আসলে এই বিজেপি এবং আরএসএস যাই বলুন না কেন, তারা সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসবাদী ধর্মীয় উগ্র ধর্মীয় একটা দল, মানে ধর্মীয় একটা সন্ত্রাসবাদী দল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সুজাত বন্দ্যোপাধ্যায় যে কবিতা লিখেছে, সেই কবিতার মর্মার্থ বোঝার মতো তাদের ক্ষমতা নেই। ত্রিশূলটাকেই উনি সবচেয়ে তোরা বেশি গুরুত্ব দিয়েছে। ত্রিশূল বিভিন্ন রকম ভাবে আমরা প্রতীকী ভাবে ব্যবহার করি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কবির প্রতি যে একটা গ্রেপ্তারি পরোয়ানা বা যেরকম ভাবে তারা একটা আইনি পদক্ষেপ নিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে পথে নেমেছি এবং আমাদের বাংলার সচেতন নাগরিক, বিশিষ্ট সমাজের মানুষজন, তারা একই সুরে একটা কথা বলছে যে বিজেপি নিপাত যাক এবং বাংলার সুস্থ সংস্কৃতির পক্ষে সুজাত আরো বেশি বেশি করে কবিতা লিখবে। গতকাল প্রথম দফার ভোট গেল এবং সেখানে রেকর্ড ভাবে ভোট পড়েছে এবং ভোটদাতারা ভোট দিয়েছে। কিভাবে দেখছেন, সরকারের পক্ষে বা বিপক্ষে, কিভাবে দেখছেন? উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। কি বললাম? উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। তার কারণ হচ্ছে মানুষের যে বৈধ যে ভোটাধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছে। একজন বৈধ নাগরিক তার অনেকগুলো ডকুমেন্টস থাকা সত্ত্বেও একটা দেখবেন যে আপনার এই অ্যাডজুডিকেশনের মাধ্যমে এবং যেভাবে কয়েকজনের নাম উঠেছে, 100 বোধহয় 43 জন আর 44 জনের নাম, সেখানে 134 জন, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্ত বৈধ যারা নাগরিক, যাদের প্রমাণপত্র আছে, তাদের সবারই ভোটাধিকারের দায়িত্ব গ্রহণ করবে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে যে আমরা ছবিটা দেখলাম সেটা একদমই উল্টোটা। ফলে এশায়ারের নামে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে, মানুষকে ভোটাধিকার থেকে যেভাবে মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে, যার কারণে মানুষ রেগে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এশায়ারের বিরোধিতা করতে গিয়ে কোথাও 90%, কোথাও 91%, কোথাও 95%, আমার মুর্শিদাবাদ জেলায় 96% ভোট দিয়েছে এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। এবং দেখবেন যে আমি মনে করছি একজন রাজনৈতিক, একজন সচেতন মানুষ হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের একজন মানুষ হিসেবে, যে বিজেপি গতবারের থেকে আরো খারাপ রেজাল্ট করবে।